হ্যালো প্রিয় উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও সম্পর্কে আলোচনা করি। তো আজকে আমি আপনাদেরকে পেঁপে চাষ সম্পর্কে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো পেঁপে শুরু থেকে ফল ধরা পর্যন্ত আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজ প্রথম লক্ষ্য করে বুঝতে পারবেন আমি পেঁপের চারা রোপণ করছি। পেঁপে লাগানোর আগে 2-3টা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উঁচু জমি এবং বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটিতে পেঁপে খুবই ভালো হয় এবং যে জমি থেকে পানি খুব দ্রুত নিষ্কাশন করা যায় সেই জমি নির্বাচন করতে হবে। পেঁপের সবথেকে বড় শস্য হচ্ছে পানি, যা 4 থেকে 5 ঘন্টা জমিতে বেঁধে থাকলে পেঁপের গোড়া পচা সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। পেঁপে চারা রোপণের নিয়ম হচ্ছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমার এই একটা মাথা, এক মাথা থেকে আর এক মাথার দূরত্ব, জানি না দেখতে পাচ্ছেন কিনা, 4 হাত এবং এক বেড থেকে অন্য বেডের দূরত্ব 4 হাত, অর্থাৎ 6 ফিট। পেঁপে জমি প্রস্তুত করতে হয় পেঁপে জমি প্রস্তুত করা খুবই সহজ। আপনারা দুইভাবে লাগাতে পারেন, এখনও মাদা পদ্ধতিতে এবং 2 বেড পদ্ধতিতে। আমি লাগিয়েছি মাদা পদ্ধতিতে। আগেই বলেছি প্রতিটা মাদা থেকে মাদার দূরত্ব 4 হাত এবং মাদা প্রস্তুতের ক্ষেত্রে প্রতিটা মাদায় শুধুমাত্র হাফ কেজি পরিমাণ জৈব সার দিলেই মাদা প্রস্তুত হয়ে যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, মাদায় জৈব সার দিয়ে মাদা ঝুরঝুর করে মাটি ঝুরঝুর করতে হবে, মাদার মাটি। এবং ঝুরঝুর করার পর জল দিয়ে সেই মাটি নরম করে কিছুদিন পর মাটিতে জো আসলে সেই সময় আপনারা চারা রোপণ করতে পারেন। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি একটা মাদা করেছি, আগে থেকে সার দিয়ে সেচ দিয়ে রেখেছিলাম, এখন যথেষ্ট ভালো জো হয়েছে। এবং এখানে আমি চারা রোপণ করব। লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার হাতে একটি পেঁপের চারা, খুবই সুন্দর গঠনের এবং সুস্থ চারা। চারা রোপণের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মাদার যে গর্ত হবে, গর্তর সমান সমান যেন চাক পড়ে, অর্থাৎ আমি যেমনভাবে দিচ্ছি এইভাবে প্রথমে 4 সাইডে মাটি দিয়ে নিয়ে তারপরে আমরা ভালোভাবে বাঁশের মাটি চেপে দেব এবং উপরে আলগা মাটি দিয়ে দিব, দিয়ে সাবধানে ভরাট করে দেব এবং বেশি চাপাচাপি করব না, তাহলে গোড়া ভেঙে যেতে পারে বা নড়ে যেতে পারে, এতে পেঁপের চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবং চারা রোপণের পরে যদি জল দেওয়ার প্রয়োজন হয়, আপনারা অল্প মাত্রায় জল দিয়ে দিবেন, তাহলে আশা করি পেঁপের চারা একটাও মারা যাবে না। আমি এই 10% জমিতে মোট 120টা মাদা করেছি এবং 120টা পেঁপের চারা রোপণ করেছি। প্রতিটা পেঁপের চারা খুবই সুন্দর এবং সুস্থ। পেঁপে লাগানোর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চারা জাত নির্বাচন। আপনাদের মাটি অনুযায়ী জাত নির্বাচন করতে হবে। আমাদের এই মাটি বেলে দোআঁশ মাটি হওয়ায় আমি কিউট লেডি জাতের পেঁপে চারা রোপণ করেছি এবং আশা করছি খুবই ভালো ফলন পাব। তো আজ আর নয়, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে পরবর্তী ধাপ সম্পর্কে জানাবো এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে
তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ইউটিউবে খুবই নতুন, এই জন্য আমার ভাষায় জড়তা লক্ষ্য করবেন আপনারা। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।